দেশীয় সংস্কৃতি, ঐক্য ও সম্প্রীতির এক মহামিলন মেলায় ছিল ১৭তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের আয়োজনে দুদিনব্যাপী এই ফেস্টিভ্যালে হাজার হাজার দর্শকের অংশগ্রহণে মিশিগানের ওয়ারেন সিটি স্কয়ার হয়ে উঠেছিল একখণ্ড বাংলাদেশ। মিশিগান প্রতিনিধি ফয়সাল আহমেদ মুন্নার তথ্য ও ছবিতে আমিনা রহমান সুপ্তি জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের মিশিগানে ২৫-২৬ জুলাই হাজার হাজার বাংলাদেশি আমেরিকানদের উপস্থিতিতে যেন একখণ্ড বাংলাদেশে পরিণত হয়েছিল ওয়ারেন সিটি স্কয়ার। শিশু, কিশোর ও বৃদ্ধসহ সব বয়সের মানুষ পরিবার ও প্রিয়জনদের নিয়ে অংশ নেন এই ফেস্টিভ্যালে। এছাড়া মেলায় আমেরিকান বিভিন্ন স্টেট থেকে অংশ নেন প্রবাসীরা। ফেস্টিভ্যালের প্রথম দিনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলায় ছিল নানা পণ্যের বাহারি স্টল এবং মুখরোচক দেশীয় খাবারের সম্ভার। প্রতিটি স্টলের সামনে ছিল উপচে পড়া ভিড়। অনেকগুলো স্টল, ফুড, বাংলাদেশি কালচার, এভরিথিং টুগেদার। ইটস লাইক এ মিনি বাংলাদেশ টু আস। ভালো লাগে বাংলাদেশি খানি, আমরা সিলেটর খানি সপ্তাহ ফাইরাম। এই ধরনের মেলাতে আসলে নিজের দেশে ফিরে যাই। আমরা সব ফ্রেন্ড আইন, আমরা আইসি, গান শুনছি, আমরা এমন এনজয় করছি, নাচিছিও। সুমন কবিরের সঞ্চালনায় উদ্বোধনী ও আলোচনা পর্বে বক্তব্য রাখেন মিশিগানের লেফটেন্যান্ট গভর্নর গার্লিন গিলস্টেড, স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক মেকফল ও ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আয়োজকদের হাতে প্রোক্লেমেশন তুলে দেওয়া হয় এবং বামের পক্ষ থেকে অতিথিদের ও মিডিয়া পার্টনারদের সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। ফেস্টিভ্যালের আকর্ষণ ছিল তারকা শিল্পীদের পরিবেশনা। তাদের গানে মেতে ওঠেন হাজার হাজার প্রবাসী। অনেকদিন ধরে শুনছিলাম যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন মিশিগান অনেক সুন্দর প্রোগ্রাম করে। আজকে নিজের চোখে দেখে মনে হলো আগে না এসে মিস করছি। এরকম প্রোগ্রাম আমি আসলে খুব কম দেখেছি। আমি বাংলাদেশেও এরকম প্রোগ্রাম হয় কিনা জানি না। এত লোকের আয়োজন, এত সুন্দর আয়োজন। দুদিনব্যাপী ফেস্টিভ্যাল সুন্দর ও সফলভাবে সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের সভাপতি জাভেদ চৌধুরী আগামীতেও সকলের সহযোগিতা চান। ৭০তম বাংলাদেশ আমেরিকান ফেস্টিভ্যাল সফলভাবে সম্পন্ন হলো আজকে। ইনশাল্লাহ আগামী বছর আপনাদের সহযোগিতায় আরও সুন্দর এবং সার্থক প্রোগ্রাম নিয়ে হাজির হব। রাফেল ড্রোতে প্রথম পুরস্কার বিজয়ীর হাতে গাড়ির চাবি তুলে দেন সংগঠনের নেতারা। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই।